সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি গণমানুষের আওয়াজ নিউজের পক্ষ থেকে। আমি তমাল। আমন্ত্রণ গণমানুষের আওয়াজ নিউজে। আপনারা দেখছেন গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দুর্নীতি ও সংস্কৃতি নিয়ে কথা বলবো। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তুলে ধরবো রাষ্ট্রের সকল চিত্র। আপনারা দেখতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ চলচ্চিত্রের একজন সারা জাগানো ভিলেন, জনাব জামাল পাটোয়ারি। জামাল পাটোয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। গণমানুষের আওয়াজ নিউজ যারা এখন এই মুহূর্তে দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার চলচ্চিত্র জীবনে আজ পর্যন্ত চলচ্চিত্রের সংখ্যা বলুন। আমার 200 ওভার চলচ্চিত্রের সংখ্যা। 200 অনেক আগে ওভার হয়েছে, আর এটা তো গয়না রাখা যায় না। আমি এক সময় গেছে প্রতি মাসে যখন ইয়ান ভিলেন করছি, রেগুলারই শুটিং করছি, রাত্রে দিনে শুটিং করছি। হয়তো এক ছবিতে 2 দিন 3 দিন। ভিলেনদের কাছ থেকে এমনি কম থাকে, এরকম হিসাব করলে মাসে 10-12টা ছবি করছি। আর 200 অনেক ওভার হয়েছে। ঠিক হয়তো রাত্রে কল্পনা করলে কিংবা ডাইরেক্টর, এমন ডাইরেক্টর আছে আমি একজনের 25 থেকে 30টা ছবিতে অভিনয় করছি। সবাই তো চলচ্চিত্রে আসে নায়ক, গায়ক, প্রযোজক, পরিচালক হইতে, কিন্তু আপনি ভিলেন হিসেবে আসলেন কেন? কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। হয়তো চলচ্চিত্র অনেকদিন টিকবো, কিন্তু হিরো হইলে হয়তো 2-1টা ছবি করবো, তারপরে আর টিকবো না। এই জন্য আমার ভিলেন করাটা আমার মনের থেকে অনেক আগ্রহ, যেটা এখনো আমার আল্লাহ এই লাইনে রাখছে। এখনো আমি করি। যেমন কয়েকদিন আগে একটা ছবিতে আমি ভিলেন করছি। মোটামুটি আমি বছরে 2-3টা 4টা 5টা ছবি আমি ভিলেন করি। জনাব জামাল পাটোয়ারি, আপনার চলচ্চিত্র জীবনের কোনো একটি স্মরণীয় ঘটনা আমাদেরকে বলুন। আমার একটা স্মরণীয় ঘটনা হয়েছে। ছবির নাম হলো সন্ত্রাসী গ্রেপ্তার, মিজুভাই বাপ এমপি, আমি তার ছেলে। তো এই ছবিটা আমি ইয়ান ভিলেন করছি। ছবিতে মিশাভাই ছিল পুলিশ অফিসার ভিলেন, আর আমি ছিলাম ইয়ান ভিলেন, মিজুভাইয়ের ছেলে, এমপির ছেলে ভিলেন। তো ছবিটা করা শেষ, রিলিজ হয়েছে। আমার বাসার পাশেই সিনেমা হল। আমি তখন নতুন বিয়ে করছি। তো আমার এক কলিগ আমারে বলতেছে, মামা তোমার বাসার সামনে সিনেমা হলটা হলো পূর্ণিমা, আর আমার বাসা হইলো বসুন্ধরার পাশেই, মানে হলের পিছনে আমার বাসা। আমি নতুন বিয়ে করছি। বললো যে মামা ছবিটা দেখবো। তো উনি আবার ওই ছবিতে পুলিশ অফিসার ক্যারেক্টার করছে। তা আমি আমার ওয়াইফের বললাম যে চলো ছবি দেখবো, আমার একটা ছবি রিলিজ হয়েছে। চলো। আমার ওয়াইফও খুব নতুন বউ, খুব সাইজা টাইজা রেডি হইয়া সিনেমা হলে আসি। সিনেমা দেখতে আসি। তা এক জায়গায় আমার মানে প্রথম একটা ফাইটে আমি প্রচুর মাইর খাই। তখন আমি বাসায় মেডিকেল থেকে বাসায় নিয়ে যাই। মিজু ভাই আমার জোতা দিয়ে মারে যে এমপি ছেলে মাইর খেয়ে আওয়াজ, আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে। তখন এইটা যখন সে আমার জুতা দিয়ে মারে, আমি ওইখানে একটা ডায়লগ দিই যে তুমি বাপ হইয়া আমি কই আদর করবা, আমার আরো জুতা দিয়ে মারো। ভিতরে একটা প্রচুর জিদ কাজ করে। আমি আবার হিরুরে মারতে আসি। আসার পরে আমি সঙ্গ নিয়ে আসি, আমার যারা ভাই বেড়াদার সবারই নিয়ে আসি, ভিলেনদের যেটা থাকে আর কি। আসা হিরুর সামনে দাঁড়াই। তখন হিরু আমারে বলে, ফারুক আমি ঝামেলা পছন্দ করি না। তা আমি বলি আমিও ঝামেলা পছন্দ করি না, তো কি করব ক। এমপি ছেলে হইয়া মায়ের খাইয়া যদি মাইর না দিতে পারি, তাহলে এই সমাজে আমি মুখ দেখা করতে পারবো না। এই কথা কই আমি হিরুরে মারলে হিরু উইরা গিয়া এফডিসির ভিতরে ফাইট, তাল গাছ আছে একটা ক্যান্টিনের সামনে, ওইখানে পরে। তখন প্রচুর ফাইট হয়। তখন হিরো 4-5-3টা হিরো থাকে ওই ছবিতে। 3টা হিরোর সাথে অনেক ফাইট। এক প্রকারে মায়ের খাইতে এফডিসি থেকে সোনার গায়ের সামনে দিয়ে আমি দৌড়াই, হিরোরা আমারে দৌড়ায়। এর ভিতরে পাবলিক মানে সিনেমা হলে আমার যে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে, মার আরো অনেক ভাষা যেটা মুখে বলা সম্ভব না, এরকম করে গালি দিতেছে। কাট্টু আমি তো দেখতে আসি সিনেমা, পাশে দেখি আমার বউ নাই। আরে ভাই এটা কোনো কথা, বউ নাই? হঠাৎ চিন্তা করে গেলাম, সিনেমা হাউসফুল, এমনি তো মুখ টুক ঢাকা, ক্যাপটে পরে, এখন বাইরে মুখ এমনি। এদিক দিয়ে জোয়ার, হলের ভিতরে জোয়ার লেগে গেছে, মার করতেছে। বউ এদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে গা বলতে পারি না। পরে কোনো রকম হলের থেকে বাইরে বাসা গেছি। বাসা গিয়ে দেওয়ার পরে বলে গেলাম যে যেহেতু কাছাকাছি বাসা,
বরে কইলাম যে তুমি আইসা বললা কেন? কয় তুমি আমার স্বামী, তোমার এইভাবে গালি দেয়, মার মানে গালিটা তার মুখে বলার সামনে খুব বিশ্রী ভাষা গালি দিছে, এই জন্য আমি আইসা পড়ছি, আমি আর কোনোদিন সিনেমা হলে যাবো না। আপনার উল্লেখযোগ্য চলচ্চিত্রের একটি অভিনয় আমাদের সামনে উপস্থাপন করুন। পাসপোর্ট আছে, ভিসা নাই, আমি আর জেলে ছোট ভাই, নাম আমার গুরু ভাই। ছিলাম নুরু, হইলাম গুরু, শেষ থেকে করব শুরু। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। এ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রয়্যাল পাওয়ার লিঙ্ক। রয়্যাল পাওয়ার লিঙ্ক। আপনি কি স্বল্প মূল্যে উন্নত মানের কামিজ, পার্কিংস, রেকর্ড ও জেনারেটর কিনতে চান? আমরা ইংল্যান্ড ও চায়না থেকে আমদানি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে 20 থেকে 3500 কেভিএ পর্যন্ত সরবরাহ ও সার্ভিস দিয়ে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রয়্যাল পাওয়ার লিঙ্ক। মোবাইল 017161200346। রয়্যাল পাওয়ার লিঙ্ক।